ফল ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাটোয়ারিকে ঘিরে আলোচনা থেমে থাকেনি। সমর্থকদের অনেকেই হতাশ, তাদের প্রার্থী সংসদে যাচ্ছে না। আবার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচনের পর নতুন বাস্তবতায় তার সংসদে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ আলোচনায় এসেছে দেশের সংসদ ব্যবস্থায় সম্ভাব্য এক বড় পরিবর্তন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। যদি বাংলাদেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ কাঠামো চালু হয়, তাহলে নিম্নকক্ষে থাকবেন সরাসরি নির্বাচিত প্রতিনিধিরা এবং উচ্চকক্ষ হবে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে। এই পিআর পদ্ধতিতে আসন নির্ধারিত হয় মোট প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী, কোনো নির্দিষ্ট আসনে জয় পরাজয়ের ভিত্তিতে নয়। সুতরাং ভোটের শতাংশই নির্ধারণ করতে পারে আসন। জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট ভিত্তিক ভোটের হিসেবে বিএনপি জোট পেয়েছে প্রায় 53% ভোট। যদি উচ্চকক্ষে 100টি আসন ধরা হয়, তাহলে আনুপাতিক হিসেবে বিএনপি জোট পেতে পারে প্রায় 53টি আসন এবং জামায়াত সমর্থিত জোট পেতে পারে প্রায় 40টি আসন। অর্থাৎ যে দল জাতীয়ভাবে যত ভোট পেয়েছে, উচ্চকক্ষে তত প্রতিনিধিত্ব পাবে। আর সেখানেই খুলছে পাটোয়ারির সংসদে যাওয়ার পথ। আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশন আছে। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে, যা ছিল জামায়াত সমর্থিত জোটের অংশ। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠিত হলে দলগুলো তাদের প্রাপ্ত আসনে মনোনয়ন দিতে পারবে পছন্দের ব্যক্তিদের, সরাসরি নির্বাচনে জয়ী না হলেও। সেই হিসাবে এনসিপি যদি তাদের কোটার কোনো আসনে পাটোয়ারিকে মনোনয়ন দেয়, তাহলে তিনি নিম্নকক্ষে পরাজিত হলেও উচ্চকক্ষের সদস্য হিসেবে সংসদে প্রবেশ করতে পারবেন। দর্শক দেখলেন, নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় সংসদে যাওয়ার সম্ভাবনা একদম উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কেননা গণভোটে হা জয়যুক্ত হয়েছে এবং ব্যাপক বিপুল ব্যবধানে কিন্তু হা জয়যুক্ত হয়েছে। এখন এই গণভোটকে বিএনপি অপরদিকে বিএনপিও কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এখন বিএনপি কিভাবে এই গণভোটকে হ্যান্ডেল করছে, এটা হচ্ছে দেখার বিষয়। যদি বিএনপি এই গণভোটকে এক্সিকিউট করে, সেক্ষেত্রে সংসদ ব্যবস্থা দুই কক্ষ সংসদ ব্যবস্থা হবে এবং উচ্চ কক্ষে যদি এনসিপির পক্ষ থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মনোনয়ন করা হয়, সেক্ষেত্রে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি উচ্চ কক্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যারা এই প্রোগ্রামটি দেখলেন, কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন।